भोग, सुख, वैभव, मेटेरियल डिजायर, मेटेरियल स्टेबिलिटी, मेटेरियली हार्मोनी, पीस, आर्ट एंड कल्चारेर समस्त फिल्ड तथा केमिकल एछाड़ाओ आमादेर एंटायर कलिजुगके परिचालना करार जन्य जे ह্যালুসিনেশন तथा जे भवसागर जेटाके आमरा बोली ताके परिचालना करार जन्य अर्थात मेटेरियली ताके कन्डाक्ट करार जन्य जे प्लैनेटके सर्वाधिक परिमाणे माया बा इलिउशन तैरी करवार क्षमता प्रदान करा हयेछे बा बोलते पारेन एकमात्र क्षमता प्रदान करा हयेछे बादबाकीरा जे क्षमता पान सेटी हच्छे तारई क्षमतार डेलिगेशन। तो से हच्छे शुक्र वेनास आगामी 21 तारीख 20 এবং 21 জাংচারে से कर्कट राशिते परवर्ती प्राय 25.5 दिनेर जन्य तार गोचर संगठित करबे। এই गोचर संगठनकाले सार्बिक फलाफल तथा অ্যাসেন্ডেন্ট वाइज फलाफल निये आलोचना करब। कर्कट राशिते गोचर प्रसंगे किछुदिन आगे बुध निয়েও আমরা বলেছি, কিন্তু বর্তমানে আমি এই অনুষ্ঠানের যদি সময় হয় তাহলে এর পরপরই আমি বুধের সম্পর্কেও কিছু ছোট্ট একটা অনুষ্ঠান করে দেব, কারণ ডিজায়ার যে রেজাল্ট তার থেকে বুধ অপেক্ষাকৃত কম ফল দিচ্ছে। তো সেটার সম্পর্কে আমি আমার যতটা এক্সপিরিয়েন্স সেটা আমি আলোকপাত করার এখানে চেষ্টা করব। তো মুখ্যত প্রথম আলোচনা যেটা থাকবে সেটা ভেনাসকে নিয়ে থাকবে। আমি প্রথম একটু সময়গুলো আপনাদের বলে দিই। সেটা হচ্ছে শুক্র তো শুক্র 20 পেরিয়ে যখন 21 তারিখ আসবে তখন রাত্রি 1:08 সে মিথুন রাশি ত্যাগ করে कर्कट राशिते तार गोचर स्टार्ट करबे एवं कर्कट राशिर जे नक्षत्रेर विन्यास प्रथम 3 डिग्री 20 मिनिट पर्यन्त पुनर्वसु नक्षत्रेर लास्ट चरण सेटी वर्गोत्तम अवस्था, तारपरे पुष्या नक्षत्र तार विस्तार 16 डिग्री 40 मिनिट पर्यन्त एवं लास्ट बुधेर नक्षत्र तार विस्तार पुरो आमादेर कर्कट राशि पर्यन्त। किन्तु जेटा विषय सेटा हच्छे एई राशिर लास्ट 3 डिग्री 20 मिनिट गंडांत अवस्थान आछे तार एक्सटेंशन आछे। तो आमरा पुरोटा निये बोलबो। पुनर्वसु नक्षत्र त्याग करबे शुक्र 23/8/2025 रात्रि 8:26 मिनिटे, अर्थात 21 तारीख ढुकबे 23 तारीखो रात्रि 8:26 पुनर्वसु त्याग करबे। तारपरे पुष्या नक्षत्रे 13 डिग्री 20 मिनिट तार गोचर से संगठन करबे एवं सेटी पुनर्वसु नक्षत्र से लिव करबे सेटा हच्छे 3/9/2025 रात्रिबेला 11:42 मिनिटे एवं तारपरे अश्लेषा नक्षत्रे तार गोचर स्टार्ट करबे एवं अश्लेषा नक्षत्रे अवस्थान करी से सिंह राशिते अर्थात कर्कट थेके सिंहेर घरे तार जे अवस्थान अर्थात कर्कट लिव करबे 15/9/2025 रात्रिबेला 12:06 मिनिटे। और এই জন্য বহু জায়গায় দেখবেন কোথাও 14 তারিখ বলা হচ্ছে, কোথাও 15 তারিখ, খুব সামান্য সময় 6 মিনিট। তো লঙ্গিটিউড ল্যাটিটিউডের উপরই সময়টা কিন্তু তারতম্য হবে, অন্তত ভারতবর্ষের মধ্যেই বহু জায়গায় तारतम्य हबे, जेहेतु शुक्र प्लैनेट टाइनी तार एफेक्ट खूब एक्सटेंसिव अंतत कलिजुगे तो अवश्यई। शुक्र गंडाम स्टेटे जाबे अर्थात एई घरे कर्कट राशिते 26 डिग्री 40 मिनिट पर्यन्त जाबे। सेटा हच्छे 12/9/2025 सकालबेला भोरबेला 6:15 मिनिटे। तारपरे लास्ट अंशटा सेटा मीन राशिर नवांश, सेखाने 15 तारीख पर्यन्त से अवस्थान करबे। एटा तार अवस्थान हेतु बोललाम। देखुन शुक्र प्रत्येक बछरই একবার করে এই ঘর দিয়ে कर्कट राशि দিয়ে গোচর করে। তো অনেকবার এখানে ভিডিও খুললেও আপনারা 3-4টে ভিডিও অন্তত পেয়ে যাবেন।
শুক্রের কর্কটে গোচর। তো এখানে স্পেশালিটিটা হয় যে অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে, স্পেশালি যেগুলো জাইগ্যান্টিক প্ল্যানেট আছে, যেগুলো লং স্ট্যান্ডিং ইফেক্ট দেওয়া প্ল্যানেট আছে, তার সাপেক্ষে এই মুহূর্তে শুক্র কি ইম্প্যাক্ট দিচ্ছে। দেখুন, শুক্রের দ্বাদশে ইমিডিয়েট বৃহস্পতি রয়েছে, শুক্রের দ্বিতীয় মানে শুক্র যখন এখানে প্রবেশ করবে তার পরবর্তী স্টেটে বলছি, শুক্রের দ্বিতীয় রবি আছে এবং কেতুও থাকবে, এবং শুক্রের তৃতীয় মঙ্গল আছে কন্যা রাশিতে, এবং অলমোস্ট মঙ্গল এবং শুক্র নেক টু নেক থাকবে। অর্থাৎ শুক্র যখন সিংহের ঘরে প্রবেশ করবে, মঙ্গলও অলমোস্ট সেই সময় সে তুলার ঘরে প্রবেশ করবে। তার ফলে তার এখনই 3rd 11th কম্বিনেশনটা মোটামুটি পরবর্তী 50-52 দিনের জন্য চলবে। শুক্র যেখানে এখন অবস্থান করছে তার সাথেই বুধ অবস্থান করছে। শুক্র বুধের অবস্থান, মঙ্গল শুক্র বুধের অবস্থান যেরকম শুক্র মঙ্গল দ্বিদ্বাদশ কম্বিনেশনে থাকে আমাদের, বা তো শুক্র এবং বুধের কম্বিনেশনও দ্বিদ্বাদশ, দ্বিতীয়, পঞ্চম এরকম কম্বিনেশনে অবস্থান করে। তো ভেরি প্রোডাক্টিভ। মনে রাখবেন, কোনো প্ল্যানেট যখন কোনো প্ল্যানেটের, স্পেশালি দুজনই যদি টাইনি প্ল্যানেট হয়, সে যদি দ্বিতীয় এবং দ্বাদশ মানে 2nd 12th কম্বিনেশনের মাধ্যমে কালপুরুষের মধ্যে বিন্যাস থাকে, তাহলে কিন্তু সেটা খুব প্রোডাক্টিভ একে অপরের ক্ষেত্রে বেশ কিছুটা রিফ্লাক্স দেওয়ার জন্য। তো এটা পজিটিভ জায়গা। সেই বুধ শুক্র একসাথে কর্কটের ঘরে বসে রয়েছে। বুধ তো দীর্ঘদিন বসে রয়েছে, আমি জাস্ট এই অনুষ্ঠানের পরেই এই ছোট্ট একটা ম্যাটারের উপরে বলে দেব। কিন্তু শুক্র এখানে থাকার জন্য কিছু বেনিফিট আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে শুক্র থেকে যে 3টে নেগেটিভ ইম্প্যাক্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে শুক্রের দ্বিতীয় রবি আছে এবং কেতু যুক্ত। রবি যত এগোবে তত কেতুর কাছাকাছি তৈরি হবে, এবং আপনাদের আমি বলেছি এর পূর্ববর্তী ভিডিওতে যে সেপ্টেম্বর মাসের মোটামুটি 2-3 তারিখের পর থেকে সেপ্টেম্বরের 23-24 তারিখ পর্যন্ত এই 3 সপ্তাহ একটু সাবধানে থাকার জন্য। আর নাম্বার 2 হচ্ছে শুক্রের তৃতীয় মঙ্গল আছে এবং সেই মঙ্গল শনি একে অপরের দৃষ্ট রয়েছে, তো সেটাও একটুখানি কনস্ট্রেইনস তৈরি করবে, আমি বলে দিচ্ছি জাস্ট। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে শুক্রের অষ্টমে রাহু আছে, এবং অষ্টম ঘর থেকে আমাদের সাডেন কোনো বেনিফিট, সাডেন কোনো ঘটনা বা অ্যানসেস্ট্রাল প্রপার্টির সাথে যুক্ত হওয়া, আমাদের হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি, আমাদের অকাল্ট জায়গা, সেগুলো নির্দেশ করে। শুক্র যে টাইপের অকাল্টকে নির্দেশ করে, সেই অকাল্টের সাথে অনেকটা ট্রেডিশনের কাট অফ থাকে। অর্থাৎ যেই অকাল্ট আমাদের আধুনিক বা বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে বা পাশ্চাত্যের কিছু অকাল্ট আছে যেগুলোকে আমরা গ্রহণ করি, যেগুলো আমাদের সনাতন পদ্ধতিতে প্রায় নেই বললেই চলে সেই সংক্রান্ত, সেই ধরনের অকাল্ট বা তার সাথে আমাদের প্রাচ্যের যে একটা সাধারণ সংমিশ্রণ থাকে, অন্তত তন্ত্র বা অন্যান্য কিছু স্পেসিফিক ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে কিন্তু বেটার ইম্প্যাক্ট পাবে। সাবজেক্ট টু দ্যাট তার ছকে শুক্রের ইম্প্যাক্ট অনেক বেশি থাকতে হবে, এবং দশাগতভাবেও কোনো বড় গ্রহের দশায় তাকে অবস্থান করতে হবে, দেন সে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু সেটা পাওয়ার মতন স্টেটে সে থাকবে না। তো এই হচ্ছে সিচুয়েশন। এখন শুক্র যখন কর্কটের ঘরে থাকে, দেখুন কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম, দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর আমাদের ফুড, আমাদের ফ্যামিলি, আমাদের ফিন্যান্স, আমাদের সিকিউরিটি, আমাদের বাইরের প্রভাব, যে কোনো রকম পজিটিভ নেগেটিভ যেটাই হোক সেটাকে একটা সীমা পর্যন্ত আটকানো, আমাদের হার্বারিং নেচার, এভরিথিং আমাদের সেকেন্ড হাউস থেকে দেখা হয়। আরও বহুবিধ জিনিস আছে, আমাদের বাণী, আমাদের খাদ্যের প্রতি আসক্তি, সমস্ত কিছু। এবং যেহেতু শুক্রের ঘর, সুতরাং রিপুভিত্তিক
একটা প্রকৃতি সেখানে কিন্তু ন্যাচারালি বিন্যাস সেখানে আছে, এবং চন্দ্রের নক্ষত্র সেখানে বিন্যাস আছে একদম রাশির মাঝ বরাবর। এবং এই শুক্রের 7th হাউস, শুক্রের মূল ত্রিকোণ মানে কালপুরুষের 7th হাউস, এবং মূল ত্রিকোণ থাকার জন্য মূল ত্রিকোণ সেই গ্রহের বলি অবস্থা, কর্মপতি স্যাটার্নের তুঙ্গ অবস্থা, অর্থাৎ কর্মের মানে ভাবদ্ভাব যেটা কর্মেশ যেটা, সেখান থেকেও বিচার করা হয়। তো স্যাটার্ন এখানে এক্সল্টেড থাকে। তো তার ফলে শুক্রের যে নর্মাল, শুক্র আমাদের অ্যাকচুয়ালি একটা দর্পণ হিসাবে কাজ করে, যেখানে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখি, বা আমরা যত পারিপার্শ্বিক প্রকৃতি সব কিছুর সাথে নিজেদের যুক্ত থাকতে পারি, আমাদের সেখানে মান মর্যাদা প্রতিপত্তি সম্মান অসম্মান যা কিছু আছে, অর্থাৎ আমাদের যত লৌকিক প্রবৃত্তি আছে, বা আমাদের আর্নিং, আমাদের ব্যবসা, আমাদের স্পাউস, আমাদের এভরিথিং, নেচার অফ স্পাউস, সমস্ত কিছু কিন্তু তার 7th হাউস থেকে ডিটারমিনেশন হয়। এবং সবসময় দেখবেন যে অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে 7th হাউস সবসময় তার অ্যান্টি পজিশনে থাকে, কারণ সে তাকে একদম ল্যাটারাল ইনভার্সনে দেখে। দর্পণে যেরকম মানুষ দেখে বাম হাতকে ডান হাত, সেরকম ভাবে সেখানে সে দেখে, বা সেই জাতীয় মানুষ তাকে দেখে, উল্টোও বলা যেতে পারে। অর্থাৎ অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন করাটা সেখানে খুব কষ্টকর হয়। সেই শুক্র যখন 4th হাউসে, অর্থাৎ তার মূল ত্রিকোণের 10মে অবস্থান করে, তখন যেটা সে সার্বিকভাবে দেয় সেটা হচ্ছে পিস, ট্র্যাঙ্কুইলিটি, বাট বাই পজিটিভ অ্যাকশন অ্যান্ড পজিটিভ এক্সিকিউশন অফ ওয়ার্ক। যে যত কাজের মধ্যে সরলতা এবং খুব খুব কঠিন কাজ করুক, কিন্তু কাজের মেকানিজমের মধ্যে যত সরলতা রাখতে পারবে, যত মানে সিম্পলিসিটি আর কি যাকে বলা হয়, তার সাথে কোনো জটিল কাজকে যে যত সহজভাবে এক্সিকিউট করতে পারবে, যত কৌশল অবলম্বন করতে পারবে। কৌশল মানে কিন্তু আমি ফাঁকি দেওয়ার কথা বলছি না, কৌশল মানে কাজটার মধ্যে একটা শৈল্পিক প্রবৃত্তি আনতে হবে। যে করতে পারবে তার ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার মতন জায়গা তৈরি হবে। এবং এই কাজের মাধ্যমে জীবনকে ব্যালেন্স করা, লাইফে যে একটা স্যাটিসফ্যাকশন, অন্তত মেটেরিয়াল স্যাটিসফ্যাকশন থাকে। দেখুন, এই আলোচনাগুলো তাতে ব্রডেন হয়ে যায়। আমি সিম্পলি বলি, আমরা ধরুন খুব গরম থেকে আসছি, গরম থেকে এসে আমাদের ধরুন সেই মুহূর্তে কি দরকার, জল দরকার এবং একটু হাওয়া দরকার। সেই মুহূর্তে সেটা যদি আমরা পাই, আমরা কিন্তু ফর দ্য টাইম বিং আমরা স্যাটিসফাই হলাম। ঠিক সেরকম শুক্র যখনই কোনো স্যাটিসফ্যাকশন দেবে, সেখানে কিন্তু স্পিরিচুয়াল কানেকশনকে আপনি খুব একটা বেশি চিন্তা করবেন না, অন্তত যেটা এভার এরকম সেরকম কিছু নয়। সবসময় তার পেছনে একটা টাইম বাউন্ড ফ্যাকশন কিন্তু থেকে যাবে, যেটা শুক্রের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। এটা থাকবে। এবং তার সাথে যেটা দেবে সেটা হচ্ছে আমাদের ধরুন বিভিন্ন ডিজায়ার আছে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, তার ফল প্রকাশের ধরুন উদ্দেশ্য নিয়েই তো অধিকাংশ মানুষ তার কর্মে লিপ্ত থাকে। তো সেই ধরনের যে ডিজায়ারগুলো, মানে ধরুন মাঝারি বা ছোট টাইপের ডিজায়ার, যে আমি একটা ওয়াক ইন ইন্টারভিউ দিয়েছি, চাকরিটা আমার হবে কিনা, এরকম ধরনের যে ডিজায়ার, অর্থাৎ যেই ডিজায়ারের মাধ্যমে আপনার কোনো মেটেরিয়াল স্বাদ পূরণ হয়। মেটেরিয়াল স্বাদ পূরণ হওয়ার জন্য কি দরকার, সেটার জন্য অর্থের প্রয়োজন হয় অধিকাংশ ক্ষেত্রেই। তো সেই রকম মেটেরিয়াল ডিজায়ারকে কিন্তু ফুলফিল দেবে, খুব বেশি দিতে পারবে না, কারণ শুক্রের দ্বিতীয় রবি কেতু একসাথে আছে। এবং 7 তারিখের আগের 12 ঘন্টা এবং পরের 18 ঘন্টা, এই যে ফেজটা আমি 6, 7, 8 বলেছি, এবং তার 14.5 দিন বাদে 21, 22, 23 বলেছি, এই যে দুটো গ্রহণ সংগঠিত হবে, এই গ্রহণ দুটো হবে, একটি হচ্ছে মানে অন্তত প্রথম যে গ্রহণটি হবে, পরেরটি যখন হবে শুক্র তখন সিংহের ঘরে চলে আসবে, সেটিও দ্বিতীয় সংগঠিত হবে।
কিন্তু 7 তারিখের যেটা হবে সেটা শুক্রের 8th হাউসে গ্রহণ হবে। তো 8th হাউসে যখন গ্রহণ হয় সেটা কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম যে মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সংমিশ্রণে যে সমস্ত অকাল্টের ডেভেলপমেন্ট হয়েছে বা তার উপরে বিভিন্ন জ্ঞানী মানুষ কাজ করেন, সেই জাতীয় কাজ, তার সাথে বিভিন্ন তন্ত্র বা এই সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেটার ইফেক্ট পাবে। অন্তত সে কাজ করে, মানে সে যদি কোনো কিছু শিক্ষার্থী হিসাবে কাজ করে, সে যে গুরু তাকে যে নলেজটা দেবেন সেটা সে অ্যাকুয়ার করতে পারবে। সেইটার মানে অ্যাপ্লিকেশন কি হতে পারে আমি সেই নিয়ে বলছি না, তাকে যেটা দেয়া হবে সেটা সে টেক করতে পারবে খুব পজিটিভলি। আচ্ছা, তার সাথে বিভিন্ন ধরনের, ধরুন কঠিন ব্রত রাখে মানুষ বিভিন্ন রকম ধরুন যেহেতু আমাদের নবরাত্রি শুরু হয়ে যাবে 22 তারিখ থেকে, তার আগে পিতৃপক্ষ শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে। তো যেখানে অনেক মানুষের অনেক রকম ব্রত আছে ভারতবর্ষের বিভিন্ন সেকশনে, বিভিন্ন প্রভিন্সে, তার প্রকৃতি অনুসারে তার গুরু প্রদত্ত তার যা শিক্ষা আছে সেই ব্রত যদি কেউ রাখে সেগুলোও কিন্তু যথেষ্ট বেটার ফল দেওয়ার মতন অবস্থাতে অবশ্যই থাকবে। আচ্ছা, যেটা সব থেকে কনস্ট্রেন্সের জায়গা তৈরি করবে, যেহেতু সারা পৃথিবীতে আপনারা দেখবেন, আমি বৃহস্পতির নক্ষত্র চেঞ্জের ক্ষেত্রে বলেছিলাম যে এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গাতে অন্তত ট্রেড ব্যালেন্স, যেটা ভীষণভাবে একটা উল্টো দিকে বইতে শুরু করেছিল অন্তত মে মাস থেকে, সেই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত কিছুটা অন্তত কমফোর্টেবল স্টেটে আসবে। সেটা পুরোপুরি না হলেও আংশিক আসবে, এবং আমি এইটুকু বলতে পারি যে সেপ্টেম্বর মাসের 3rd উইকের পর থেকে কিন্তু ম্যাটারটার মধ্যে অনেকটা পজিটিভিটি আসবে। তবে সেটা আসবে অনেক ডিপ্লোম্যাটিক সেন্সে, সেটাও আমি মেনশন করেছিলাম, একটু পরোক্ষে মেনশন করেছিলাম। আর তার কারণ হচ্ছে শনি বকরি হয়ে গেছে এবং শনি তার নিজের মূল ত্রিকোণের দিকে যাত্রা শুরু করেছে এবং সে প্রায় মূল ত্রিকোণের বর্ডারে চলে আসবে, 1 ডিগ্রির থেকেও নিচে নেমে আসবে। তো শুক্র যে নর্মাল দ্য ফ্লো অফ মানি, শুক্র শুধু ফ্লো অফ মানি না, শুক্র বাল্ক কোয়ান্টাম অফ মানি তৈরি করে, এবং যেটা অনেক সময় হঠাৎ করে সেই মানি আসা শুরু হয়, সেই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু অবস্ট্যাকল ও তৈরি করে যাবে। এই ঘরে থাকছেও 14-15 জাংচার পর্যন্ত সেপ্টেম্বর মাসে। তো বুঝতে পারছেন যে তখনও কিন্তু রবি এই ঘরেই থাকবে এবং শেষের কদিন রবি এবং কেতু অলমোস্ট 1 ডিগ্রিতে থাকবে। তো শুক্র এবং তার যেখানে রবি থাকবে তার অষ্টমে শনি থাকবে, অর্থাৎ শুক্রের নবমে। নবম স্থান থেকে কি ফেট নির্বাচন করা হয়, অর্থাৎ ভেনাসের যে ফেট, ভেনাসের ওটা কিন্তু মানে মিনের ঘর, কিন্তু তার এক্সল্টেড স্টেট। তো সেখানে স্যাটার্ন বকরি হয়ে আছে, এবং শুধু বকরি নয়, স্যাটার্ন বেশি দূর তো যায়নি, 7 ডিগ্রি 42 মিনিট ম্যাক্সিমাম গেছে। আমরা 10 ডিগ্রি গেলে পরে মোটামুটি একটা প্ল্যানেটকে একটা মিনিমাম ম্যাচুরিটি লেভেল বলি, যদিও শনির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়, তাও সামগ্রিকভাবে বলা যেতে পারে যে এখন আরো নিচের দিকে নেমে আসছে। তো সেই হিসাবে শুক্রের কিন্তু যে ফাইন্যান্সিয়াল যে গ্রোথ বা সেটা দেওয়ার যতটা দরকার সেটা কিন্তু সে সেই পরিমাণে দিতে পারবে না। এবং আমি এর পরের অনুষ্ঠানেই সেই জায়গাটা একটুখানি বলে দেব, বুধেরও এখানে একটা বড় রোল আছে। এবং যেটাকে বলা যায় এখানে কিন্তু খারাপ দশায় থাকলে স্ট্রাগল ফর মানি কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে থাকবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল করবার প্রয়োজন আছে, বিশেষত মানি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন আছে। যেখানে সেখানে অবশ্যই অর্থ খরচ করবেন, কিন্তু যেখানে
খুব প্রয়োজন নেই সেখানে কিন্তু করবেন না। হ্যাঁ, সেখানে বিশেষত ভোগ্যপণ্যের ক্ষেত্রে শুক্র কর্কটের ঘরে আসলে চন্দ্র যেহেতু অতি দ্রুত বিচরণশীল এবং 29 চন্দ্র এই যে শুক্রের যে গোচর সংগঠিত হবে তাতে 108টা নবাংশের মধ্যে চন্দ্র প্রায় 96টা নবাংশই যাবে। তো বুঝতে পারছেন এখানে যে প্রায় পুরোটাই চন্দ্র কভার করবে এখানে শুক্রকে। তো শুক্রের মধ্যে বহু জায়গা রয়েছে, মাত্র 3-3.5খানা নবাংশে শুক্র একটু খারাপ ফল দেয়, বাদ বাকি সব জায়গায় শুক্র কিছু না কিছু মেটেরিয়াল চিন্তা সে করতে থাকে। ষড়রিপুর কোনো একটা কোনো বিষয়ের সাথে সে কিন্তু নিজেকে মানে তার সাথে কনজিনিয়াল রাখার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের কারণে এবং বুধও যেহেতু ডাইরেক্ট হয়ে গেছে এবং বুধ মোটামুটি 18-19 তারিখের পর থেকে গতি নিয়ে নেবে, 1 ডিগ্রির ওপরে গতি নিয়ে নেবে, 20 তারিখের পর থেকে তো অবশ্যই নেবে। তো সেক্ষেত্রে কিন্তু বুধও সেই ইম্পেটাসটা দেওয়ার চেষ্টা করবে যে এক্সপেন্ডিচার বা ধরুন ভোগ্যপণ্য কেনা, সামনে ফেস্টিভ সিজন আছে, বহু মানুষ এ সময় কেনাকাটা করেন, বিভিন্ন রকম ছাড় দেওয়া হয় মার্কেটে যাতে মানুষ এই সময়গুলোকে সে কাজে লাগাতে পারেন। তো আমি বলবো যেটা প্রয়োজন সেখানেই ব্যয় করবেন, নাহলে কিন্তু নভেম্বর মাসে গিয়ে নভেম্বর এবং ডিসেম্বরের 10 তারিখ এই যে 40 দিন অসম্ভব রকম ডুয়ার্থ অফ মানি কিন্তু হবে, অসম্ভব অর্থ কষ্ট হবে কিন্তু এই সময়টা। মানে আমি বলছি সমাজের শতকরা 85 ভাগ লোক এর দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হবেন। বাদ বাকিদের যাদের দশা ভালো আছে তারা ধরুন যতটা এফেক্ট মানে করা দরকার তার ধরুন 30% বা 40% হলো, কিন্তু খারাপ দশায় থাকলে কিন্তু ব্যাপারটা বেশ একটু কষ্টদায়ক হবে এই সময়টা। তবে বেশি দিন নয়, 38-40 দিনের ব্যাপার। দেখুন শুক্র আমাদের ন্যাচারাল ব্যালেন্সকে নির্দেশ করে। তো আমি যেটা প্রথমেই বললাম যে কর্মক্ষেত্রে আমাদের ব্যালেন্স, কারণ ও ন্যাচারাল মকরের ঘরকে দেখছে এবং মকরের ঘরের দ্বিতীয় রাহু আছে। সুতরাং যারা ওয়াক ইন ইন্টারভিউ বা বিভিন্ন রকম অনেকদিন ইন্টারভিউ দিয়ে রয়েছেন, কোনো কাজ হঠাৎ করে তার রেজাল্ট বেরোতে পারে, সেক্ষেত্রে যদি আপনার দশা অন্তর্দশা সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এ সময় সেই চাকরি ক্লিক করার মতন জায়গায় রয়েছে। মকর জেনারেল আমাদের স্যাটার্নের কালপুরুষের 10th হাউসের ঘর এবং তাকে শুক্র কিন্তু ডিরেক্টলি দেখছে। এছাড়াও মকরের ঘরে শুক্রের অবস্থানের থেকে শুক্রের দেখা দেখতে পারে একমাত্রই মানে অন্তত প্রথম যে তার দর্শন ক্ষেত্র আছে সেটা একটিই আছে, তো কর্কটের ঘরেই তাকে থাকতে হবে। এক্ষেত্রে শুক্র কিন্তু অনেক বেশি, শুক্রের মধ্যে যেটা কম থাকে কম্পারেটিভলি, টাইম নষ্ট করা, ভোগ বিলাস, হ্যাঁ, যেটাতে একটু সময় নিয়ে কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে আচ্ছা করছি দেখবো কাল করছি এরকম যে একটা প্রবণতা থাকে, সেই প্রবণতার বাইরে গিয়ে কিন্তু কাজ করবার মানসিকতা এক্ষেত্রে মকর তৈরি করে। কারণ মকরের তৃতীয় শনি আছে, বকরি থাকলেও সে কিন্তু তার তৃতীয় আছে, তো ন্যাচারাল এখানে কনভিকশনটা কিন্তু শুক্রকে দেবে অন্তত দৃষ্টির ক্ষেত্রে। তার ফলে যারা সিরিয়াস একটু কাজ করবার চেষ্টা করছেন বা ইন্টারভিউ দেওয়া আছে এরকম কোনো, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার। কিন্তু আমি বারবার বলছি এই সময় খুব হার্ড স্যালারি নেগোসিয়েশন বা খুব প্রেফারেন্সিয়াল পোস্টিং এগুলোর থেকে কিন্তু কাজটাকে আগে সিকিউর করবার চেষ্টা করবেন। একমাত্র কোনো ফিজিক্যাল কনস্ট্রেইনস অথবা যদি কোনো বড় রকম পারিবারিক কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে চাকরির ক্ষেত্রে বেশি নেগোসিয়েশনে এ সময় যাবেন না। স্পেশালি সেই সকল ব্যক্তিবর্গ যারা বিদেশে কাজের চেষ্টা করছেন, অবশ্যই কোম্পানির স্ট্যাটাস বা কোয়ালিটি এগুলো তো দেখবেন, তার পেডিগ্রি দেখবেন, কিন্তু ওই টাকা পয়সার জন্য খুব হার্ড নেগোসিয়েশন সেটা কিন্তু না করাই ভালো। সেটাতে এমন হতে পারে আপনি কিন্তু জবলেস থেকে যেতে পারেন। আপনার যদি অ্যাসেন্ডেন্ট বা রাশি সেটা যদি মকর হয় এ সময়, লগ্ন বা রাশি যদি মকর হয় এবং শনি যদি ছকে উইক হয়, কোনোভাবে নিচ শনি হতে পারে, কোনোভাবে ধরুন শনির পজিশন নেগেটিভ হতে পারে, তাহলে কিন্তু আপনাকে সামনের বছর এপ্রিল অবধি কাজের জন্য একটুখানি ওয়েট করতে হবে।
বহু মানুষ খুব ন্যাচারাল প্রশ্ন করেন যে এই সময় যেহেতু আমরা বেশ কিছু বছর যাবত একটা ইনসিকিউরিটি বা একটা আনসার্টেনটির মধ্যে দিয়ে বিভিন্ন রোগগত কারণে বা আমাদের জিওপলিটিক্যাল কারণে আমরা একটা সমস্যার মধ্যে দিয়ে প্রায় সবাই মানসিকভাবে গেছি। তো তার ফলে স্টেবিলিটি বা পিস এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকেই কনসার্ন থাকেন কম বেশি। তা আমি আপনাদের এইটুকু বলতে পারি, এই মুহূর্তে অন্তত শুক্রের যে গোচর সংগঠিত হবে, আমি সেপ্টেম্বর মাসে 6টা দিন বলেছি, 6, 7, 8 এবং 21, 22, 23 এই 6টা দিন ব্যতী রেখে খুব একটা সমস্যার জায়গা নেই এখন, অন্তত অক্টোবরের 26, 27 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে চলবে সব কিছু। তবে হ্যাঁ, শনি যেহেতু বকরি রয়েছে, শনি বকরি আছে মানে কি, শনি প্রিভিয়াস টাইমে যে কাজগুলোকে ইনকমপ্লিট রেখে গেছে সেই কাজগুলোকে এখন সে কন্ডাক্ট করছে। অর্থাৎ কুম্ভ রাশির লাস্ট 5 ডিগ্রি এবং মীন রাশির প্রথম 7 ডিগ্রি, এই সময়ে এই 12 ডিগ্রির মধ্যে যে সমস্ত ভাবগত যে অ্যাক্টিভিটিসগুলো রয়ে গেছে সেই অ্যাক্টিভিটিসগুলো এখন ফুলফিলড হবে। তো এই জায়গাটা না খুব বেশি রকম একটা ইগো বলতে পারা যায়, বা বলা যেতে পারে যে কেউ কারো জায়গা থেকে খুব একটা সরার মতন অবস্থায় নেই, বিশেষত যারা একটু বেশি ক্ষমতাশালী মানুষ, কোনো রাষ্ট্রপ্রধান এরকম স্তরের। আমি বৈষয়িক ক্ষেত্রে বলছি যেহেতু এটা স্যাটার্নের ব্যাপার, তো প্রত্যেকেই না প্রত্যেকের জায়গায় স্টিক করে থাকবে, খুব একটা বেশি এক্ষেত্রে নড়বে চড়বে না। খুব খুব সামান্য লেভেলের নেগোসিয়েশন হতে পারে। এবং আপনাদের মনে থাকবে যে আমি বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে দেখবেন পৃথিবীর বহু জায়গায় তাদের বন্ধু বা তাদের যে বন্ধু না বলা যেতে পারে স্ট্র্যাটেজিক পার্টনার বলা যেতে পারে, সেক্ষেত্রে বহু মানুষ যে বন্ধু ছিল সে শত্রু না হলেও নিউট্রাল বা অপোনেন্ট, বা যে অপোনেন্ট ছিল সে কম্পারেটিভলি কাছে, এরকম প্রচুর পারমুটেশন কম্বিনেশন আপনারা দেখতে পাবেন সারা বিশ্বব্যাপী। সেটা কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে। এবং পশ্চিম এবং পূর্ব, আমি যদি প্রশান্ত মহাসাগরের একদম প্রশান্ত মহাসাগর যেখানে এসে শেষ হলো, বা আমি যদি জাপানকে ধরি সেখান থেকে, তো সেখান থেকে পশ্চিম দিক মানে আমি আফ্রিকা বা এন্টায়ার ইউরোপকে ধরছি, আমেরিকা মহাদেশকে বাদ দিয়ে, তো দেখবেন যে এই অংশ থেকে প্রচুর পরিমাণে, ধরুন চায়না তো রয়েছে, জাপান রয়েছে, রাশিয়া রয়েছে, এই সমস্ত জায়গায় আমাদের দেশ রয়েছে, বা আমাদের সাউথ ইস্টার্ন যে কান্ট্রিজগুলো রয়েছে সেখান থেকে প্রচুর ধরুন সেবামূলক কাজ, বিভিন্ন বস্তু আদান প্রদান আফ্রিকা বা পূর্ব ইউরোপের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। এবং ব্যবসা বাণিজ্যের একটা নতুন দিক এটা হতে পারে। অবশ্যই সেটা উভমুখী হবে, কিন্তু এদিককার যেহেতু ম্যানুফ্যাকচারিং সেক্টরটা অনেক উন্নত, ফলে ওদিকে কিন্তু অনেক বেশি যাবে বস্তু। অর্থাৎ কিছু নতুন হেড তৈরি হবে পুরনো হেডের বদলে। তাছাড়া যেটা আছে, যে সমস্ত প্রফেশনের সাথে ট্যুরিজম যুক্ত আছে, বিভিন্ন রকম ট্রাভেলিং যুক্ত আছে, হোটেল ইন্ডাস্ট্রি বিশেষত বোর্ডিং জাতীয় জায়গা যুক্ত আছে, তার সাথে ধরুন হিলিং প্রফেশন যুক্ত আছে, জার্নালিজম যুক্ত আছে, স্পেশালি যারা অনেক দূরবর্তী স্থানে গিয়ে খবর সংগ্রহ করেন, বা কোনো কঠিন পরিস্থিতিতে কোনো ব্যাটলফিল্ডের মধ্যে গিয়ে তারা খবর সংগ্রহ করছেন, এরকম ঝুঁকিপূর্ণ কাজ যারা করেন। তার সাথে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত স্পেশালি মিউজিক, তার সাথে ধরুন চিত্রনাট্য, ছবি, নাটক, থিয়েটার, এই সমস্ত জায়গা। তারপরে কন্টেন্ট রাইটিং যে সমস্ত আছে, যতক্ষণ বুধ আছে, অন্তত 30 তারিখ পর্যন্ত বুধ আছে, তো যারা বিভিন্ন লেখাপড়া বা এই সমস্ত কোনো এডিটোরিয়াল কোনো রাইটিং হচ্ছে, বা ধরুন কোনো অ্যাডের ক্ষেত্রে কেউ লিখছেন, বা কোনো ছোট
কোনো ছবি তৈরি করছেন সেই সংক্রান্ত কোনো ডায়ালগ লেখা বা চিত্রনাট্য লেখা এই সংক্রান্ত, বা গান বা সেই সংক্রান্ত মিউজিক, এই জায়গায় কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে। যারা বিভিন্ন রকম কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল ল ক্ষেত্রে বা ধরুন ফাইন্যান্সিয়াল ল এরকম জায়গায় যারা যুক্ত আছেন, সেই সমস্ত প্লিডার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আছে। নাম্বার 2, যারা বিভিন্ন মেডিকেল প্রফেশনে বা অল্টারনেটিভ মেডিসিনে যারা আছেন, যোগা, প্রাণায়াম বা বিভিন্ন রকম জিম, অ্যারোবিক্স এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু কম্পারেটিভলি এক্ষেত্রে বেটার ফল পাবে। তাছাড়া শুক্রের সাথে বুধ রয়েছে এবং চন্দ্রের ঘরে রয়েছে, অত্যন্ত দ্রুত গতিশীল অবস্থায় আছে, বুধের গতি বাড়ছে, 25-26 তারিখে গিয়ে বুধের গতি আরও বেড়ে যাবে, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে টেকনিক্যাল যে সমস্ত ফিল্ড আছে, মানে আমাদের ধরুন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এআই, কম্পিউটার, এই সমস্ত সেকশানে বা স্পেস, এ সমস্ত সেকশানে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট এ সময় দৃষ্ট হয়। বিশেষত ভারতবর্ষের, মানে আমাদের যখন এই দেশ যখন স্বাধীন হয়েছিল সেই সময় শনি কিন্তু আমাদের কর্কটের ঘরেই অবস্থান করছে। তো এখানে না সেই স্যাটার্নের একটা বলতে পারেন একটা নবীকরণ এখানে হওয়া, বা যে একটা স্টাকি পজিশনে এখন রয়েছে সেই পজিশনটা থেকে কিছুটা উত্তরণ ঘটা এবং একটা হঠাৎ করে টেকনিক্যাল ডেভেলপমেন্ট, যেটা নিরন্তর হয়ে চলে, সবসময় হচ্ছে, কারণ সেটাতে ইন্ডিভিজুয়াল ছক দেখে হয়, কিন্তু যখন সেটা সার্বিকভাবে দেশের জন্য প্রযুক্ত হয় সেক্ষেত্রে তখন একটা বেটার প্ল্যানেটের সংযোগ লাগে। সেই সংযোগটা কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে। শনিটা বকরি না থাকলে, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে কিন্তু অনেক বেটার ফল দিত, কিন্তু সেটা 1/3 দেবে, বাট দেবে অবশ্যই। বা ধরুন বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল ডেটা যারা নেয়, বিভিন্ন ধরুন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মানি মার্কেট, এই সমস্ত জায়গায় বা বিশ্বের দরবারে ভারতের যে মুদ্রা আছে বা কোনো অল্টারনেটিভ মুদ্রা, যেটা বর্তমান যে মুদ্রা আছে তার কোনো অল্টারনেটিভ হিসাবে উঠে আসা, সেরকম সম্ভাবনাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এ সময়। একটা জিনিস শুধু বলি, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন, সে ঘরের সাধারণ আমাদের মতন ঘরের কোনো ব্যক্তি ধরুন গান করছেন বা কবিতা লেখেন বা নাটক করেন, থেকে কোনো বৃহত্তর পর্যায়ের শিল্পী যারা আছেন, যাদের ক্ষেত্রে এখন দশা অন্তর্দশা খারাপ আছে এবং বয়স মোটামুটি 56 বছরের বেশি আছে, তারা কিন্তু এই সময়টা, অন্তত এই সময়টা বলতে আমি বলবো 23শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত হার্ট, লাংস এবং আপার ডাইজেস্টিভ পোর্শনে, আর যদি ব্লাড সুগার থাকে তাহলে যার জন্য ডাক্তারবাবু প্রিকশনারি মেজার দিয়েছেন সেই সংক্রান্ত জায়গা থেকে সাবধানে থাকবেন। শুক্রের তৃতীয় মঙ্গল থাকছে, আমি যেটা বলছিলাম 50-52 দিন মোটামুটি এইরকম একটা জায়গাতেই থাকবে, বরঞ্চ শুক্রের ঘরে মঙ্গল প্রবেশ করবে। তো সেক্ষেত্রে ভেহিকেল চালানোর ক্ষেত্রে কিন্তু একদম যারা একটু দূরবর্তী স্থানে যায় বা যাদের স্পিড কন্ট্রোল করার ক্ষমতা কম্পারেটিভলি কম, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবে। রিউমেটয়েড আর্থারাইটিসের যাদের টেন্ডেন্সি আছে তারা কিন্তু এই সময় কেয়ারফুলি থাকবেন। একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। দেখুন, দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র সে 4th হাউসে বসে রয়েছে। তো আপনাকে না দেখুন, শুক্র যে ভাবাবেগ তৈরি করে সেই ভাবাবেগটা অনেকটা ইনস্ট্যান্ট, এবং সেটা আবার উল্টো দিকেও চলে যেতে পারে খুব ইনস্ট্যান্ট। চন্দ্রের মতন সেই ভাবাবেগের মধ্যে লং স্ট্যান্ডিং ইম্প্যাক্ট নেই, কিন্তু ভাবাবেগের মধ্যে অবসেশনটা খুব বেশি আছে, মানে যেটার মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা যুক্তি কাজ করে না। মেটেরিয়াল স্তরেও তো যুক্তি আছে, সেই যুক্তিটা কাজ করে না। মনে করুন মা তার সন্তানকে ভালোবাসেন, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ,
দু একটা আমি ব্যতিক্রমকে উপেক্ষা করেই বলছি, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু শুক্র দেখা গেল কোনো একজন মানুষ এসে দেখাচ্ছে তার আচরণের দ্বারা সে হয়তো সেই বাচ্চাটিকে খুব ভালোবেসেছে, আবার বাচ্চাটির একটা ছোটোখাটো কোনো আবদার বা ছোটোখাটো কোনো ব্যবহারে সে একদম বিপরীতধর্মী ব্যবহার প্রকাশ করে ফেললো। এটা মা কখনোই করবে না, বা চন্দ্রের গুণযুক্ত কোনো ব্যক্তি করবে না। সেজন্য শুক্রের মধ্যে সম্পূর্ণ বিপরীতধর্মী আবেগ একসাথে কাজ করে। কিন্তু যাই হোক, এখানে কিন্তু আপনার বাড়ি, আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির যে কোর ফ্যামিলি আছে সেখানের সাথে কিন্তু আপনি ভাবাবেগের দ্বারা যুক্ত হবেন এবং পিস এবং ট্র্যাঙ্কুইলিটি অন্তত বেশ কিছুটা পাবেন। যদিও দ্বাদশে এখন শনি বকরি আছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের থেকে এখন প্রায় 26 ডিগ্রি দূরে আছে, তা সত্ত্বেও, এবং উল্টো দিকে মুভমেন্টও আছে, তা সত্ত্বেও আমি বলবো যে এই সময় কিন্তু আপনাকে মোটের ওপরে পিস এবং ট্র্যাঙ্কুইলিটি দেবে। আপনার মনের মধ্যে একটা সন্তুষ্টি বলুন, এক ধরনের খুশি হাসি আবেগ, এটা কিন্তু আপনাকে দেবে, পিসফুল মেন্টালিটি দেবে, এবং একটা বলতে পারেন একটা সোশ্যাল কালচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে, বা যেখানে গল্প গুজব হাসি ঠাট্টা এই ধরনের কাজকর্ম হচ্ছে, তার সাথে কিন্তু নিজেকে যুক্ত রাখা। মাইন্ড অনেক কোজি থাকবে, অনেক অনেক শান্ত, অনেক কমফোর্টেবল, অনেক 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 পিসফুল থাকার ট্রেন্ডে সময় থাকবে। জার্নি আছে প্রচুর, এবং সেটা কিন্তু বেশ একটু দূরবর্তী স্থানেও জার্নি হওয়ার কিন্তু এ সময় যোগ আছে, এবং খুব কম ক্ষেত্রেই সেই জার্নি কিন্তু অফিসিয়াল হতে পারে, মূলতই সেটা পারিবারিক হতে পারে। বাড়িতে লাক্সারি কন্টেন্ট বা সেই সমস্ত জিনিসপত্র কেনারও কিন্তু প্রবণতা এ সময় বাড়বে। ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু খেয়াল রাখবেন, আমি শুরুতেই বলেছি, কারণ নভেম্বর মাসটায় কিন্তু একটু উইথস্ট্যান্ড করতে হবে পরিস্থিতির সাথে, তার জন্য এখন থেকে সেই জায়গাটা রাখার দরকার। আর যাদের ক্ষেত্রে গলা থেকে আপার চেস্ট পর্যন্ত অংশে কোনোভাবে ইনফেকশন হয়েছে, কাফ অ্যান্ড কোল্ড, বা ধরুন অ্যালার্জি প্রবলেম আছে, বা স্কিনে ন্যাচারাল অ্যালার্জি আছে, কোনো খাদ্য থেকে অ্যালার্জি আছে, বা ধরুন সামান্য রিচ খাবার খেয়ে নিলে প্রচণ্ড রকম মানে ইন্টেস্টাইনাল পেইন হয়, খাবার প্রপারলি ডাইজেশন হয় না, ডাক্তারবাবু বিভিন্ন বিধিনিষেধ দিয়েছেন, ওষুধপত্র দিয়েছেন, তারা কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকবেন। কারণ এই সময় উৎসবের দিকে আস্তে আস্তে মানুষ যাত্রা করছে, এবং এটা প্রায় ধরুন দুর্গা পুজো আছে, তারপরে মা কালীর পুজো আছে, মা জগদ্ধাত্রীর পুজো আছে, ছট পুজো আছে, তো পরপর একাধিক অনুষ্ঠান রয়েছে এবং অনেক দিন যাবত। তো নিজের শরীরকে কিন্তু সুস্থ রাখার চেষ্টা করবেন, এবং শুক্র পরপর মধ্যেখানে শুক্র নিচও থাকবে কিছুদিনের জন্য, তো খেয়াল রাখবার প্রয়োজন আছে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন ফার্স্ট এবং 6th হাউসের লর্ড সে 3rd হাউসে থাকবে। তার ফলে যারা ধরুন বিভিন্ন প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, বা ধরুন দীর্ঘদিন এমন কোনো অর্গানাইজেশনে চাকরি করছেন, তারা ধরুন সফটওয়্যার তৈরি করছে, বিভিন্ন ধরুন সিনেমা থিয়েটার বা গান বাজনা, বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ড আছেন, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, এই সমস্ত কাজের, কাউকে প্রমোশন করা, এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত আছেন, সে সমস্ত কাজে কিন্তু খুব ভালো গ্রোথ দেবে। তাছাড়া সফট ইঞ্জিনিয়ারিং, ধরুন আমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এই সমস্ত ফিল্ডে সফটওয়্যার বানানোর কাজ, বিভিন্ন রকম টেকনিক্যাল ফিল্ড যেগুলো রয়েছে, অ্যানিমেশন, ভিএফএক্স, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত ফিল্ডের সাথে কাজ করা ব্যক্তিদের কিন্তু যথেষ্ট বেটার ইফেক্ট এ সময় দেবে। যারা কন্টেন্ট রাইটিং করেন, এলিউসিডেট করেন, কোনো কিছু ব্যাখ্যা করছেন, বা ধরুন কোনো একটা স্থান ঘুরে এসে সেই জায়গা সম্পর্কে একটা ঐতিহাসিক বা সমসাময়িক কোনো বিবৃতি দেওয়া হলো, এই সংক্রান্ত কাজ যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ গ্রোথ এ সময় দৃষ্ট হচ্ছে। ইমোশনাল আউটব্রাস্ট কিন্তু একটু বেশি রকম হবে, আমি যেটা বলছিলাম, কারণ দ্বাদশপতি মঙ্গল আছে, সেই মঙ্গল কিন্তু
আপনার এই মুহূর্তে 5th হাউসে বসে রয়েছে। তো ইমোশনাল আউটব্রাস্ট হবে এবং একটু ইনসিকিউরিটিতে ভুগবেন। বাট আমি আপনাদের বলছি, আমি দেখবেন যে মান্থলি যে প্রেডিকশন যেটা করি সেপ্টেম্বর মাসে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি মানে বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি সব দিক থেকে বেটার টাইম আছে। যদি একটু প্ল্যানেটের সাপোর্ট পায় তাহলে কিন্তু ছক খুব ভালো ইফেক্ট দেওয়ার মতন জায়গায় রয়েছে। তাছাড়া ধরুন ছোটোখাটো জার্নি যেগুলো অফিসিয়াল হতে পারে সেই চান্স কিন্তু রয়েছে। টোটালি আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, আপনার নর্মাল পার্সোনালিটি বলুন, সেটা কিন্তু টোটালি ইমোশন দ্বারা গভর্নড হবে। এবং বহু জায়গায় আপনি দেখতে পাবেন যে কাজ করার মধ্যে একটা অদ্ভুত ধরনের নেশা কাজ করছে। মনে করুন যারা বিভিন্ন শৈল্পিক কাজকর্ম করেন তারা সেই কাজটা কিন্তু মূলত অর্থের জন্য, অর্থ একটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেখানে অনেক বেশিভাবে যুক্ত থাকে তার যে কাজ করবার প্রবণতা সেই ফিল্ডে। তো সেই ধরনের কাজের প্রতি কিন্তু একটা আপনার গ্রো তৈরি হবে এবং সেটার সাথে আপনি যুক্ত হবেন এবং বেটারভাবে এক্সিকিউট করতে পারবেন। পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, কোনো অ্যানসেস্ট্রালগত ভাই বোনদের সাথে কোনো সমস্যা, তাহলে কিন্তু এই সময় ব্যাপারটা খুব ভালোভাবে পিসফুলি জায়গাটাকে কিন্তু ঠিক করে নেওয়া উচিত। বাট আপনার ছকে যদি বৃহস্পতি বেশি বলি থাকে তাহলে আপনার উদারতার মাত্রাটাও বেশি বৃদ্ধি পাবে। তার ফলে দেখা যাবে আপনি নিজের যে স্টেক যেটা আছে সেটা কিন্তু অনেকাংশেই আপনার ভাই বোন দাদা দিদি এদের কিন্তু ছেড়ে দিতে পারেন, মানে অটোমেটিক্যালি দিয়ে দিতে পারেন। এই সময় আপনার মানে প্যাশন লেভেলটাও খুব বেশি থাকবে এবং জীবনে কোনো অপোজিট জেন্ডার আসারও কিন্তু এই সময় যোগ আছে। বোথ দ্য কিডনিজ, লোয়ার লিভার, গল ব্লাডার এই পোর্শন থেকে কিন্তু নিজেকে সাবধানে রাখবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th এবং 5th হাউসের লর্ড সে আপনার 2nd হাউসে রয়েছে, লগ্নপতিকে সাথে নিয়ে অন্তত প্রথম প্রায় 10 দিন সে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলি যাদের বয়স একটা সীমার মধ্যে আছে এবং যারা মনে করুন ব্যক্তিগত স্তরেই তার কোনো সঙ্গিনী নির্বাচন করেছেন তাদের এন্টার লাইফের জন্য এবং এই সময় তারা পেরেন্টসের কাছে সেই ব্যাপার নিয়ে কথা বলতে চান, তবে আমি বলবো যে এই সময়টা নট দ্য রাইট টাইম ফর টকিং। একান্ত যদি পিতামাতার দিক থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় তাহলে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের রেসপেক্টিভ পেরেন্টসকে বেটার চিনবেন বা আপনাদের ছকে তার রিফ্লেকশন থাকবে। আমি জেনারেল কারিকুলামটা বলছি। এই সময় কিন্তু একটু বিতর্ক সৃষ্টি হতে পারে বা আপনাকে হয়তো আপনার ফিয়ান্সে সম্পর্কে এমন কোনো বক্তব্য বলে দিল যেটা আপনার খুব সম্মানে লেগে গেল, এই ধরনের কিন্তু কিছু অপ্রীতিকর বাতাবরণ তৈরি হতে পারে। আর 2 নম্বর হচ্ছে যারা ইনভেস্ট করছেন, সেটা কোনো প্রপার্টিতে হোক, সেটা কোনো মুভেবল যে কোনো প্রপার্টিতে হোক, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে তেমন কোনো এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে তারপরে কাজ করবার চেষ্টা করবেন, তাহলে বেটার আছে। জেনারেলি 2nd হাউসে শুক্র আছে, তো আপনার ক্ষেত্রে ফ্যামিলি বন্ডিং বলুন, হাতে কিছু এক্সেস পয়সা আসার যোগ এবং সেই পয়সা পরিবারের সদস্যদের আপগ্রেডেশনের জন্য খরচ হওয়া বা ধরুন পরিবারের লাক্সারি গুডসের পেছনে খরচ হওয়া, কোনো ধরুন ভেহিকেলসের জন্য বা কোনো ঘুরতে যাওয়ার জন্য, ট্রাভেলিংয়ের জন্য খরচ হওয়া বা একটু লাক্সারি লাইফ লিড করতে গিয়ে খরচ হওয়া, ফের যোগ রয়েছে কিন্তু এই সময়। তবে বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছেন, মোটামুটি 63 ইয়ার্স অফ এজ ওভার, মানে 64তে পড়েছে এরকম, তাহলে কিন্তু অবশ্যই তার হেলথের ব্যাপারে নজর রাখবেন। স্পেশালি আপনার যদি কোনো ফিবল প্ল্যানেট বা টাইনি প্ল্যানেটের দশা চলে, মনে করুন চন্দ্রের দশায় আছেন, শুক্রের দশায় আছেন বা ধরুন বুধের দশার মাঝামাঝির পরে আছেন, 17 বছরের দশার মনে করুন আপনি 9 বছর 10 বছর এখন ভোগ করছেন, তাহলে কিন্তু অবশ্যই তাদের শরীর নিয়ে একটু অতিরিক্ত সাবধানে থাকার
এই সময় রাখবেন। যারা বিভিন্ন ধরুন দূরবর্তী স্থানে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে বা কোনো ফরেনের সাথে কাজের সাথে যুক্ত আছে, তাদের জন্য বেটার টাইম আছে। বাট দশাগত সিচুয়েশন কিন্তু ভালো থাকতে হবে এবং কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে কিন্তু যাবেন না। অর্থাৎ দেখা গেল যে কোনো কারণে আপনার কোনো প্রোডাক্টকে কেউ ধরুন রিজেক্ট করলো, বা ধরুন কোনো অর্ডার ক্যান্সেল হলো, আপনি তাকে এমন কিছু কথা বলে দিলেন সেই পার্টিকে কোনোভাবে, তো সেটা কিন্তু আপনার মানে রেপুটেশনের জন্য খুব একটা বেটার হবে না। ইনসাবঅর্ডিনেশনকে কন্ট্রোল করবেন। যারা বিভিন্ন ধরুন হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকম ট্রাভেলিং সেক্টরের সাথে রয়েছেন, ট্যুরিজমের সাথে রয়েছেন, বিভিন্ন কেমিক্যাল, মেডিসিন, বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন ধরুন যোগা, প্রাণায়াম, হিলিং সেকশন, ইভেন ডক্টর যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। বেটার টাইম মানে তার জন্য বেটার, এবং তিনি যার জন্য চিকিৎসা করছেন তার জন্য কিন্তু বেটার। বিভিন্ন রকম বডিকে বেটার করবার জন্য, মানে যোগা, প্রাণায়াম, বা ধরুন সুইমিং, বা ধরুন বিভিন্ন এখন ফাইটিং স্টান্ট শেখে। আমি আজকাল ছোট ছেলে মেয়েদের দেখি আসার মানে রাস্তাঘাটে, যে বিভিন্ন রকম এই সমস্ত খেলাধুলার সাথে যুক্ত যে সমস্ত কোচ আছেন, যারা শিক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। যাদের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা রয়েছে, সেটা যে কোনো রকম, লিগামেন্ট হোক, কার্টিলেজ হোক, তারা কিন্তু এই সময়টা সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত লোয়ার লিমসে, কোমর থেকে নিচের পোর্শনে। লিভার যদি ফ্যাটি থাকে কোনো কারণে টাইফয়েড, জন্ডিস এ সমস্ত হয়ে গেছে, রক্তে প্লেটলেটের পরিমাণ একটা লেভেলের বেশি থাকছে না, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে, সেগুলো কিন্তু প্রপারলি মনিটর করবেন। সাইনাস জাতীয় সমস্যা থেকে কেয়ারফুল থাকবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 4th এবং 11th হাউসের লর্ড সে আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে। তো অ্যাসেন্ডেন্টে অবস্থান করা অ্যাকচুয়ালি, যেটা আপনাদের প্রথমেই বললাম, যে মেষের ফলের কাছাকাছি ফল এখানে দেয়, তবে আরেকটু বেটার দেয়। সেটা হচ্ছে ন্যাচারাল 4th হাউস, তো মানে এখান থেকে 4th হাউস এবং সেটা 7th হাউস। তো 7th হাউস মানে হচ্ছে 4th হাউস, ভাবত ভাব আছে। তো সেক্ষেত্রে আপনাকে কম্পারেটিভলি অনেকটা বেটার ফল দেবে, এবং সেটা আনন্দ, খুশি, কৈশোর এবং প্রাক যৌবনের যে উচ্ছল শক্তি থাকে মানুষের সে সময়, হ্যাঁ, মুক্ত স্বাধীন চিন্তা করা, হ্যাঁ, ক্রিয়েটিভ, বা ধরুন কোনো বিউটি রিলেটেড ফিল্ডে, কোনো ফ্যাশন ডিজাইনিং, বা ধরুন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, অ্যানিমেশনের কাজ, কোনো ধরুন নাটক, গান, চিত্রনাট্য, কোনো নতুন ধরনের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সূচনা করা, মানে আঁকার ক্ষেত্রে এমন কিছু ব্যবহার করা যেটা হয়তো আগে খুব একটা হয়নি, অর্থাৎ নতুন কিছু ফরমেশন নিয়ে আসা। বডি ল্যাঙ্গুয়েজে একটা সফিস্টিকেটেড মেন্টালিটি তৈরি হবে এ সময়, এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বেটার হয়। শুক্র খুব ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করে, বিশেষত চর রাশিতে। একমাত্র যদি মেষ রাশিতে শুক্র বকরি না থাকে, তো যথেষ্ট ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করে। মকরের ঘরে সেটা লুক্কায়িত অবস্থায় থাকে, হিডেন ফেজে থাকে। খুব সীমিত মানুষ জানে যে তার মধ্যে পার্সোনালিটিটা রয়েছে, কিন্তু সে কাউকে ডাইভালজ করে না আর কি বাইরে। বাদ বাকিদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব সহজেই দেখা যায়। আচ্ছা, রোম্যান্টিক রিলেশনের ক্ষেত্রে, স্পাউসের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো টাইম আছে। যারা বিভিন্ন বাড়ি, ভেহিকেল, লাক্সারি আইটেমস, বাড়ি মনে করুন চেঞ্জ করা রিলেটেড কোনো কাজকর্মের সময় করবার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি ভালো সময় আছে। বোথ দ্য লাংস খেয়াল রাখবেন, আপার চেস্ট অংশ, থ্রোটের নিচের অংশ, বা শরীরের ওপরের অংশে যত এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে সেগুলোর খেয়াল রাখা। ইউরিক অ্যাসিড সংক্রান্ত বা ব্যথা বেদনা সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয় শরীরে, সেই ব্যাপার থেকেও কিন্তু নিজেকে খেয়াল রাখবেন। ভেহিকেল চালাবেন কিন্তু খুব সাবধানে, আর কথাবার্তা বলার সময় শালীনতা বোধ কখনো নষ্ট করবেন। এটা রোজ বলি, সবাইকেই বলি, এবং কিন্তু
কর্কটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, বিশেষত রাস্তাঘাটে যেখানে আপনার প্রফেশনাল ফিল্ড মেনটেন করতে হয় সেখানে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 10th হাউসের লর্ড সে কিন্তু আপনার 12th হাউসে থাকবে। তো 12th হাউসের থেকে কিন্তু সে আপনার ট্রাভেলিং বা ফরেন রিলেটেড কাজ বা ধরুন যে সমস্ত কাজ আমাদের হবি রিলেটেড কাজ, যে কাজের প্রতি আমরা খুব অ্যাফেকশনেট থাকি, সেই ধরনের কাজ তার প্রতি প্রভাব প্রতিপত্তি বেশি বৃদ্ধি করে। এবং নিজের যেখানে মানুষ কাজ করে, সে বিশেষত সেই সকল ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য যিনি ব্যবসা করছেন বা সেলফ এমপ্লয়েড। যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে ব্যাপারগুলোর সাথে অনেক রকম কম্প্রোমাইজেশন থাকে, কিন্তু এক্ষেত্রে স্বাধীন। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে তার কাজের জায়গা, তার যে ধরুন কাজের যে পুরো স্ট্রাকচার আছে, ধরুন যে এমপ্লয়ি তার একটা সেকশনে কাজ করছে তাকে অন্য সেকশনে ট্রান্সফার করা, অন্য সেকশন থেকে নিয়ে আসা, বা ধরুন নতুন কাউকে রিক্রুট করা, বা ধরুন নিজের অ্যাসিস্ট্যান্ট বা এই সংক্রান্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে পরিবর্তন করা, নিজের ধরুন যিনি গাড়ির চালক আছেন তার ক্ষেত্রে পরিবর্তন আনা। অর্থাৎ এখানে বেশ কিছু পরিবর্তন যেগুলো কিন্তু অপেক্ষাকৃত কিছু সময়ের জন্য তো অবশ্যই আমি মৌলিক পরিবর্তনই বলতে পারি, কারণ এই পরিবর্তন কিন্তু যেটা হবে সেটা 2.5 বছরের জন্য তো মিনিমাম হবে এক্ষেত্রে যেটা সংগঠিত হবে। তো সেদিক থেকে ভালো ফল দিচ্ছে। এবং তার সাথে যারা বিভিন্ন রকম ধরুন কন্ট্রাক্টের কাজ করেন, সাব কন্ট্রাক্টের কাজ করেন, বা ধরুন যারা বিভিন্ন জব ওয়ার্ক করেন, ধরুন স্টিচ করছেন, জামা কাপড় বানাচ্ছেন, বা ধরুন কোনো ভোগ্যপণ্যের কাজ করছেন, তাছাড়া রিয়েল এস্টেটের কাজ করছেন, বা সেখানে বিভিন্ন বিউটিফিকেশনের কাজ করছেন, সেই সমস্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এ সময় অপেক্ষাকৃত পজিটিভ ইফেক্ট পাবে। আপনি আপনার কাজের জায়গায় কিন্তু প্রচুর আউটসোর্সিং আপনার এ সময় হবে, বা আপনাকে নিজেও কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে কিছুক্ষণের জন্য কাজ করতে হতে পারে। বা যদি ট্রান্সফার পোস্টিংয়ের সেরকম যোগ না থাকে তাহলে দেখা যেতে পারে কাজের জায়গায় আপনাকে অনেক বেশি সময় অতিবাহিত করতে হচ্ছে দেন আপনি যে সময়টা আপনার ফ্যামিলির জন্য করে থাকেন। তো সেদিক থেকেও একটু মানিয়ে চলবার প্রয়োজন আছে আর কি। এই সময় কিন্তু এক্সপেন্ডিচার আপনার যথেষ্ট বাড়বে। যারা বিভিন্ন রকম প্রফেশনে রয়েছেন, মানুষকে হিল করান, চিকিৎসা বলুন, ওকালতি বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, বিভিন্ন অকাল্ট বলুন, কোনো অল্টারনেটিভ মেডিসিনের কাজ করছেন সে সমস্ত ব্যক্তিবর্গ বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার সময় আছে। যারা বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কোনো বিউটি ক্রিম হতে পারে, কোনো লোশন হতে পারে, কোনো রকম শ্যাম্পু সোপ হতে পারে, কোনো রকম সুগন্ধি হতে পারে, সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু বেটার আছে। বোথ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড লিভার যাদের ক্ষেত্রে দুর্বল আছে সেই সংক্রান্ত যে কোনো সেফটি প্রিকশন নেওয়ার কিন্তু দরকার আছে। তার সাথে কিন্তু কনস্টিপেশন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, এ সময় ডিলে করবেন না ম্যাটারটাকে। আচ্ছা, কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 9th হাউসের লর্ড শুক্র ইজ এ ভেরি অসপিশিয়াস প্ল্যানেট ফর কন্যা। যদিও কন্যার ঘরে শুক্র নিচ থাকে কিন্তু তথাপি, এবং সে 11th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু মানি আর্নিং এর প্রবাবিলিটি, বিভিন্ন চেনা পরিচিত বা বন্ধু বান্ধবের সাহায্যে ইনভেস্টমেন্ট আর্নিং, বা ধরুন রিইনভেস্টমেন্ট, বা ধরুন এক জায়গায় ইনভেস্ট রয়েছে আর একটু বেটার জায়গায় হলে তার পরিমাণ বাড়ে, এই ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু অপেক্ষাকৃত বেটার ফল এ সময় পাবে। তাছাড়া এটাকে বলা যেতে পারে এক ধরনের, যেহেতু বুধও রয়েছে এবং বুধ রবির ঘরের প্রথম 10 ডিগ্রি পর্যন্ত, প্রথম 10 ডিগ্রি যেতে বুধের সেপ্টেম্বর মাসে 5 বা 6 তারিখ লাগবে। এই সময় পর্যন্ত কিন্তু আপনার যে ওয়েলথ আছে সেটাকে কিন্তু আকর্ষণ করবার মতন
প্রবাবিলিটি এ সময় তৈরি হবে। যদি বেশ কিছু বন্ধু বান্ধব আছে বা স্পাউসের সাথে একত্রে কোনো ব্যবসা বাণিজ্য করেন, সেটাও কিন্তু ভালো আছে। কোনো লাক্সারি গুডস আছে, কোনো বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার, কোনো স্পা, যোগা সেন্টার, অ্যারোবিক্স, কোনো রকম ধরুন রেস্টুরেন্ট, হোটেল, কোনো ভেহিকেলের ব্যবসা, বা ধরুন কোনো ইমিটেশন জুয়েলারির ব্যবসা, বা ধরুন পুজো আসছে, বিভিন্ন গার্মেন্টস, ক্লোথ, এগুলোর যেগুলো একটু ফ্যাশনেবল, যাদের জন্যই, বাচ্চা হোক বড়রা হোক, একটু ফ্যাশনেবল যদি হয়, তাহলে কিন্তু তার আপনার ক্ষেত্রে লাভের প্রবাবিলিটি বেশি থাকবে। হ্যাঁ, তাছাড়া আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এ সময় বেটার যোগ কিন্তু অবশ্যই পাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যাদের ক্ষেত্রে মনে করুন কন্যা রাশি আছে বা শুক্র ধরুন কোনো কারণে কন্যার ঘরে আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন, বা স্পাউসের যে প্রকৃত চরিত্র, যেটা ধরুন যাদের ক্ষেত্রে নতুন বিবাহ হয়েছে, একে অপরের সম্পর্কে এতটা ইন্টারনালি একে অপরকে এতটা চেনেন না, তারা কিন্তু এ সময় তাদের ক্যারেক্টার সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং সেটা আপনাদের পরবর্তী জীবনের পথ চলার ক্ষেত্রে অনেক ক্রুশাল রোল কিন্তু প্লে করবে এ সময়। তো সেদিক থেকেও পজিটিভ আছে, এটাকে নিয়ে করতে পারেন, মানে পরিপূর্ণভাবে বিষয়টিকে জানা এবং সেটিকে ব্যবহার করা সঠিকভাবে। বাট আমি বলে দিচ্ছি, যাদের ক্ষেত্রে স্যাটার্ন কোনো কারণে ধরুন কন্যার ঘরে রয়েছে, বা ধরুন তার 5th হাউসে মকরের ঘরে, বা তার 5th হাউসে বৃষের ঘরে রয়েছে, বা মধ্যবর্তী মানে তিনটের ক্ষেত্রেই চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তাদের কিন্তু এই সময় যদি খারাপ দশা থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপ একটু দুর্বল জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। শারীরিক ক্ষেত্রে বলবো কাফ অ্যান্ড কোল্ড, অ্যালার্জি, ব্যাক পেইন, শোল্ডারে পেইন, স্পন্ডিলাইসিস জাতীয় সমস্যা, টিতে প্রবলেম, গলায় ব্যথা মানে ঠান্ডা লেগে, এই সংক্রান্ত সম্ভাবনা আছে। যাদের সুগারের প্রবাবিলিটি আছে, ব্লাড সুগারের, তারা একটু খেয়াল রাখবেন এ সময়। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি 1st এবং 8th হাউসের লর্ড সে 10th হাউসে গোচর করবে। আমি একটা জিনিস গতবারের মানে অগাস্টের আমি যে লগ্নগত ফল বলি, দ্বাদশ লগ্নগত ফল, তাতেও বলেছিলাম যে নতুন কিছু কাজ শুরু করবার জন্য কিন্তু বেস্ট টাইম আছে, সেটাকে কাজে লাগানো যেতে পারে। নেচার নার্চারের সময় গ্রোথ, অর্থাৎ আপনি যে কালচারে বড় হয়েছেন এবং প্রকৃতি থেকে যেটা নিচ্ছেন, দুটোর মধ্যে কিন্তু খুব ভালো সংমিশ্রণের সময় দৃষ্ট হবে, এবং তার দ্বারা আপনার প্রপার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। যদি কোনো লুফোলস থাকে, সেটাও কিন্তু এ সময় কেটে যাবে। কাজের জায়গায় নতুন কোনো ফিল্ডে এ সময় শুরু করতে পারেন। কোন কোন ফিল্ডে আমি প্রথম বলবো, মেডিসিন, কেমিক্যাল, কোনো ফার্টিলাইজার, কোনো বায়ো ফার্টিলাইজার, এই ধরনের কাজ, কোনো ক্রুড অয়েল বা তার থেকে কোনো বাই প্রোডাক্ট, তার ব্যবসা করতে পারেন এ সময়। বা ধরুন একটু স্বদেশীর থেকে একটু পাশ্চাত্য কালচারের যদি কোনো রেস্টুরেন্ট বা সেই সংক্রান্ত কোনো একটু আধুনিক জায়গার সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন, তাহলে কিন্তু বেটার। যারা কাজকর্ম করছেন দূরবর্তী স্থানে অন্য কোনো টাইম জোনের মধ্যে, তাদের জন্য কিন্তু এ সময় বেটার গ্রোথ দৃষ্ট হচ্ছে। আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিরা, বিশেষত যারা সিভিল, মেকানিক্যাল, বা ধরুন বিভিন্ন আর্কিটেক্ট যারা রয়েছেন, তাদের জন্য বেটার আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু ন্যাচারালি ভালো সময় আছে। হ্যাঁ, আমি এটা একদম অ্যাসেন্ডেন্ট ছাড়া বলছি, শুধু যাদের ক্ষেত্রে কোনো কারণে বক্রী মঙ্গল এবং শুক্র একত্রে কোনো বুধের ঘর বা শনির ঘরে অবস্থান করছে না, এরকম কিছু স্পেসিফিক হরোস্কোপ ব্যতি রেখে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজ দেবে। বা নর্মাল যারা
কারেন্ট ইলেকট্রিসিটি জাতীয় কাজকর্ম করেন, বাড়িতে ওয়্যারিংয়ের কাজ করছেন, জিনিসপত্র সারানোর কাজ করছেন, তাদের জন্য ভালো ফল কিন্তু প্রদান করবেন। গ্রোথ আছে, ডেভেলপমেন্ট আছে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকলে বেশি আছে। হ্যাঁ, ডুয়াল সোর্স অফ ইনকাম শো করছে, বাড়ি সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার শো করছে, ভেহিকেল কেনার জায়গাও কিন্তু শো করছে। ডিপেন্ডস অন সেটা আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডেন্সিয়ালের উপরে। আমি কানেকশনগুলো বলছি। একের বেশি বাসস্থান হওয়ার কিন্তু এটা পরিপূর্ণ যোগ, এবং এই যোগ প্রায় অক্টোবর মাসের এন্ড অবধি আছে, তো সেটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে, বেটার আছে। শরীরের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, যাদের লোয়ার লিভার গল ব্লাডার পার্টে সমস্যা রয়েছে বা কোনো কারণে প্রস্টেটে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, 12th এবং 7th হাউসের লর্ড 9th হাউস দিয়ে গোচর করছে। দেখুন 9th এর 9th, 5th হাউস, সেখানে শনি বকরি রয়েছে, সেটা প্রথমেই বললাম। ন্যাচারাল কিছু কনস্ট্রেইনস বা কিছু ফাইন্যান্সিয়াল আপকামিংসের ক্ষেত্রে কিন্তু একটু শর্টেজ তৈরি করবে। জেনারেলি কিন্তু সময় খারাপ নেই, বিশেষত যারা বিভিন্ন লাক্সারি প্রোডাক্টসের ব্যবসা করেন, ভেহিকেলের ব্যবসা করেন, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, নর্মাল ট্রেডিংয়ের ব্যবসা করেন, বা বিভিন্ন রকম খাদ্যদ্রব্য বা বিভিন্ন স্পাইসের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু ভালো আছে। বা একদম ন্যাচারাল যারা ভেজিটেবলসের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দৃষ্ট হচ্ছে। আচ্ছা, মনে রাখবেন শুক্র বুধ আপনার 8th এবং 11th হাউসের লর্ড, সে শুক্রের সাথে একসাথে বসে রয়েছে। শুক্র আপনার 12th হাউস হলেও সে কিন্তু আপনার 7th হাউসেরও লর্ড। তো সেক্ষেত্রে বুধ, এবং সেই বুধের থেকে শনি বকরি রয়েছে, এবং বুধের থেকে অষ্টমে রাহু রয়েছে। ফলে আপনি যে পথেই উপার্জন করবেন বা নতুন কোনোভাবে কোনো কমেন্সমেন্ট করছেন, সেক্ষেত্রে কোনো অ্যাডভান্সড কোনো ওপিনিয়ন কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো বিচক্ষণ সেই ফিল্ডের মানুষের থেকে। না হলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আছে বা কিছু দূর এগোনোর পরে কিন্তু আপনার মধ্যে একটা অসম্ভব রকম হতাশা কাজ করতে পারে। বিশেষত শনি যখন 3রা অক্টোবরের পর থেকে সে কর্কটের নবাংশে ঢুকবে, তারপরে কিন্তু সেই যোগ আরও বেশি রকম দৃষ্ট হবে। স্পাউসের সাথে রিলেশন এ সময় বেটার আছে। একান্ত যদি কোনোভাবে স্পাউসের হরোস্কোপে শনির কোনো ঘরে মঙ্গল রাহুর যোগ নেই, বা ধরুন শুক্র এবং কেতু কোনো মঙ্গলের ঘরে একত্রে অবস্থান করছে না, এরকম কোনো স্টেট যদি না থাকে, তাহলে কিন্তু বেটার আছে। যারা বিভিন্ন যোগা, প্রাণায়াম, বিভিন্ন রকম ধরুন অল্টারনেটিভ মেডিসিনের সাথে যুক্ত আছেন, বা ধরুন আয়ুর্বেদা যারা কাজকর্ম করেন, খুব ডিপলি যারা পড়াশোনা করে কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু বেটার সময় আছে। আপনি কিন্তু এই সময় আপনার নেইবার এবং সিবলিংসের থেকে অনেকটা বেটার ইম্প্যাক্ট পাবেন, এবং তাদের দ্বারা আপনার ডেভেলপমেন্ট হবে, আপনি যদি জিনিসটিকে ইউটিলাইজ করতে পারেন। শরীরের ক্ষেত্রে বলবো স্প্লিন, লিভার, গল ব্লাডার অর্থাৎ ডান পোর্শন ধরে জায়গায় সমস্যা রয়েছে, যাদের কোনো কারণে জন্ডিস, টাইফয়েড হয়ে গেছে, বা ডাক্তারবাবু প্রচুর রেস্ট্রিকশন দিয়েছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সেগুলো কিন্তু প্রপারলি মেনে চলবেন। আর বাদিকের লাং থেকে কিন্তু সাবধান থাকবেন এ সময়। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 11th হাউসের লর্ড সে 8th হাউসে রয়েছে। তো 8th এবং 11th, 12th যে 6th এবং 8th এর যোগ তৈরি করছে বিপরীত রাজ্য। বিপরীত রাজ্যটা এখানে বড় ব্যাপার না, এখানে কিন্তু আপনাকে যথেষ্ট কোজি এবং কমফোর্টেবল সিচুয়েশন আপনাকে প্রদান করবে। স্পেশালি আপনার ইনলজের থেকে, আপনার কাজের জায়গার থেকে, আপনার স্পাউসের থেকে, নর্মাল কথাবার্তার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে, এবং হিউজ ট্রান্সফরমেশন আপনাকে দেবে। কারণ এই শুক্র থেকে 8th হাউসে আবার রাহু রয়েছে, এবং বুধও সেখানে রয়েছে। বুধ আপনার 7th, 10th হাউসের লর্ড। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে ট্রান্সফরমেশনটা দেবে, সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেশনের জন্য দেবে।
বিবাহ কর্ম, ব্যবসা বা কোনো রকম ট্রাভেলিং ক্ষেত্রে বা ট্রাভেলিংয়ের সাথে যুক্ত যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, বা ধরুন কোনো হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার সময় আছে। কোনোভাবে যদি কোনো লেজিটিমেট প্রসেসে কোনো জমি নিয়ে সেখানে কোনো পিকনিক স্পট তৈরি করা, বা ধরুন সেটা টু সাম এক্সটেন্ট বোর্ডারদের ভাড়া দেওয়া, সেরকম কোনো স্থান বুঝে যদি সেরকম কোনো লিজে কোনো কাজকর্ম করতে পারে, ভীষণ ভালো সময় আছে। যারা অ্যাফরেস্টেশনের সাথে যুক্ত আছেন, যারা বিভিন্ন কাল্টিভেশনের সাথে যুক্ত আছেন, যারা ক্যাশ ক্রপ কাল্টিভেশনের সাথে যুক্ত আছেন, যারা ফিশারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, বা ধরুন যারা বিভিন্ন রকম ধরুন মাছ সেগুলো বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করবে এ সময়। এবং মোটের উপরে যারা নর্মালি বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডেকোরেশন, ক্যাটারিং, হ্যাঁ, ডেকোরেটার্স, এরকম কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় প্রেইজওয়ার্দি পজিটিভ ফল দেবে। অনেক আটকে থাকা টাকা কিন্তু এ সময় আপনার হাতে ঘুরে আসবে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আপনাকে এ সময় অবশ্যই প্রদান করবে। ছকে শনি যদি অত্যন্ত দুর্বল না হয়, তাহলে কিন্তু এই যোগ অবশ্যই আপনার ক্ষেত্রে প্রযোজ্য আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ডান দিকের লাং থেকে সাবধান। আপনার মিডিল লোয়ার অ্যাবডোমেনে যে রিপ্রোডাক্টিভ অর্গানস আছে ফিমেলদের ক্ষেত্রে, জাতিকাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু কোনো সমস্যা দেখলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এ সময়। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 10th হাউসের লর্ড সে 7th হাউস দিয়ে গোচর করছে মোটের ওপরে। এ সময় কিন্তু বিবাহ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবং যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, কোনো ক্রিয়েটিভ ফিল্ড, কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, কোনো আর্ট বা সেই সংক্রান্ত ইন্ডাস্ট্রির সাথে, সিনেমা, থিয়েটার, নাটক, এ সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন, কোনো কম্পোজিং, কোনো পথনাটিকা, এই সমস্ত কাজের সাথে, বা ধরুন আমাদের যে সমস্ত ট্রেডিশনাল গান বাজনা আছে সেই সমস্ত চর্চার সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার দেবে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন, বিশেষত কোনো বড় কোনো ভেহিকেল, বা ধরুন কোনো বিউটি প্রোডাক্ট, বা ধরুন কোনো কেমিক্যালস, এর কোনো বাই প্রোডাক্ট যারা তৈরি করেন, তাদের সেরকম জাতীয় ব্যবসা, মনে করুন কোনো নাটস তৈরি করা হচ্ছে, ছোটোখাটো কোনো পার্টস তৈরি করা হচ্ছে, বা ধরুন বিউটি প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্ট আপনি, তার মধ্যে সাব প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, সেটা হয়তো পরে মিশ্রিত হবে একসাথে মেন প্রোডাক্টের সাথে, সেই রকম কাজের সাথে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করবে। যারা ধরুন বিভিন্ন রকম এনজিও আছে, যারা বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ, এই সমস্ত কাজের সাথে, নদী সংস্কার, খাল সংস্কার, পুকুর সংস্কার, এই সমস্ত সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারবেন, এবং সেটা লং টার্মে পরিবেশ, প্রকৃতি, সবার মানে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল আছে। যারা বিভিন্ন ভেনোমাস কোনো প্রাণী থেকে প্রাণীদের কন্ট্রোল করেন, সেখান থেকে মানুষকে মানে তাদেরও রেস্কিউ করেন, মানুষকে উদ্ধার করেন, বা তাদের কোনো রকমভাবে অল্টারনেটিভলি তাদের নতুনভাবে জীবন ধারণের সুযোগ দেওয়া হয়, এরকম কাজের সাথে যে সমস্ত অর্গানাইজেশন, ব্যক্তিবর্গ যুক্ত আছেন, তারাও কিন্তু খুব বেটার কাজ এ সময় করতে পারবেন। ভেহিকেল সারানো, বা ধরুন গ্যারাজ, এই সংক্রান্ত কাজ, বা ধরুন গাড়ির ক্ষেত্রে ধরুন তার একেবারে খোল ললচে পরিবর্তন করে দেওয়া, একটা পুরনো গাড়ি আসলো ওটাকে সারিয়ে একদম নতুন করে দেওয়া, এরকম ধরনের মানে একদম তার মেকানিক্যাল এবং তার বহিরাকৃতিগত দুদিকেই যে পরিবর্তন দরকার, সেই সংক্রান্ত কাজও কিন্তু আছে। হেভি ইন্ডাস্ট্রি বা হেভি ভেহিকেল, যেমন ট্রাক আছে বিভিন্ন রকম,
সেই সমস্ত ভেহিকেলেরও কিন্তু আপগ্রেডেশন বা ডেভেলপমেন্টের কাজের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়াররা আছেন যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো সময় আছে। এন্টার অর্থোপেডিক, রিউমেটয়েড এবং বাদিকের কিডনি সংক্রান্ত জায়গা থেকে সাবধান। ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্র্যাক, সেখান থেকেও সাবধান থাকবেন। বয়স একটু বেশি হলে, 50-এর উপরে হলে প্রস্টেট থেকেও কিন্তু সাবধান থাকবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 9th হাউসের লর্ড সে 6th হাউস দিয়ে গোচর করছে। 6th হাউস দিয়ে গোচর করা এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন রকম ধরুন ডেট করা, ডেট মানে লেজিটিমেট ভাবে ব্যাংক থেকে লোন করলেন, করে কোনো বাড়ি, কোনো জমি, কোনো কমার্শিয়াল প্লেস এই সময় পারচেস করার জন্য খুব ভালো সময় দেখা যাচ্ছে এটি। তাছাড়া ধরুন এরকম থাকতে পারে যে কোনো বাড়ি জমির টাকা পয়সা দেওয়া বাকি রয়েছে, সেই সংক্রান্ত টাকা পয়সা দিতে হবে, তো তারা যারা রয়েছে তারাও কিন্তু কম্পারেটিভলি এ সময় ভালো ফল পাবেন, তো সেটাও কিন্তু পজিটিভ জায়গা রয়েছে এক্ষেত্রে। তাছাড়া প্রচুর স্পিরিচুয়াল জার্নি এ সময় কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্ট হচ্ছে, মানে বেশ, এবং সেটা পরিবারের সকলে মিলে অনেক দিন ধরে প্ল্যান করছেন, কোনোভাবে ফুলফিল করতে পারছেন না, এ সময় কিন্তু সেটি ফুলফিল করতে পারবেন এবং সেই সংক্রান্ত কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করে অপেক্ষাকৃত মানসিক শান্তি যেটা বলে আপনি কিন্তু পাবেন। তাছাড়া বিভিন্ন হিলিং যে কাজকর্ম আছে, সেটা মেডিকেল প্রফেশন হতে পারে, অল্টারনেটিভ মেডিসিন হতে পারে, যোগা প্রাণায়াম, সাঁতার বা ব্যায়াম বা অন্য কোনো ধরুন আয়ুর্বেদিক কোনো চিকিৎসা হতে পারে, তার মাধ্যমে মানুষকে সুস্থ করা। তাছাড়া যারা বিভিন্ন ধরুন মানসিক বল বৃদ্ধিকারী বিভিন্ন রকম ভোকাল টনিক বা এই সমস্ত যারা প্রদান করেন, সেই সমস্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এ সময় খুব বেটার কাজ করতে পারবেন এবং মানুষকে খুব ভালোভাবে উপকৃত করতে পারবেন। এই সময় ট্রাভেলিংয়ের প্রচুর যোগ আসবে। আপনাদের একটা কথা বলি, প্রচুর ভ্রমণের যোগ, মানে প্রচুর বৃষ্টিপাতের যোগ আছে। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হবে কিন্তু। আজকে আমি 15 তারিখ অ্যাকচুয়ালি রেকর্ড করছি এই রেকর্ডিংটা, তো ফ্রিকুয়েন্টলি বৃষ্টিপাতের যোগ আছে এখন, এবং সেপ্টেম্বরের 12 পর থেকে আরও বৃষ্টিপাতের যোগ আছে। সুতরাং যারাই যাবেন কোথাও ঘুরতে, এটা আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, তারা কিন্তু কন্টিনজেন্সি মেডিসিন, কিছু শুকনো খাবার, টাকা পয়সা এগুলো কিন্তু হাতে একটু এক্সেস নিয়ে যাবেন। বিশেষত ছোট বাচ্চা বা কোনো বয়োজ্যেষ্ঠ কোনো যদি কোনো ভদ্রমহিলা থাকেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এগুলোর ক্ষেত্রে আগে থেকে ভালো করে জায়গা জেনে তারপরে সেখানে যাবেন, তাহলে সমস্যা হবে না। যাদের ক্ষেত্রে আপার লিভার এবং স্প্লিনে দুর্বলতা আছে, ডাব্লিউবিসি প্রোডাকশনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, বোন ম্যারোতে সমস্যা রয়েছে, বা সেই সংক্রান্ত কিছু ক্রনিক ডিজিজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এ সময় ভালো রকম হেল হবে। বা হার্টে কোনো যদি সমস্যা থাকে, ডাক্তারবাবু হয়তো বলেছেন যে অনেকদিন চিকিৎসার প্রয়োজন এবং তেমন হলে অপারেশনেরও যোগ আছে, তাহলে কিন্তু এই সময় সেটা করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ ফল প্রদান করবে, বেটার আছে সেটা অপেক্ষাকৃত। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, 3rd এবং 8th হাউসের লর্ড শুক্র আপনার 5th হাউসে গোচর করবে এবং 4th এবং 7th হাউসের লর্ড বুধকে একসাথে নিয়ে গোচর করবে। তো শুক্রের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে মীনের ক্ষেত্রে ফেভারেবল, কিন্তু মীন রাশি নয় আর কি, কিন্তু মীন রাশিতে শুক্র এসে এক্সল্টেড হয়, বরঞ্চ তার 7ম স্থানে সে গিয়ে নীচ হয়। তো সেক্ষেত্রে শুক্র ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট সবার ক্ষেত্রেই, কারণ এন্টায়ার মায়াবাদ বা ইলিউশনকে এই সকাল হলে যে পোর্শনে পৃথিবীর যে অংশে সকাল হচ্ছে, আমাদের যে মেটেরিয়াল ছুটোছুটি দৌড়, এই যে দৌড় আমাদের যে নিরন্তর দৌড়ের মধ্যে রাখে, এই পরিস্থিতিটাই শুক্র এবং তার বিশ্বস্ত ডিসাইপেল রাহু এবং কিছুটা মঙ্গল করে থাকে। মুখ্যত এরাই এই এনভায়রনমেন্টটা নির্মাণ করে, শুক্র তাতে লিড রোল প্লে করেন, কারণ তিনি অ্যাকচুয়ালি গুরু।
তো সেই হিসাবে তার গুরুধর্ম সে পালন করেন এনভায়রনমেন্টের মাধ্যমে। তো শুক্র এই ক্ষেত্রে থার্ড এবং এইট থার্ড হাউস হচ্ছে ভাবত ভাব, এইট হাউস। তো সেক্ষেত্রে সে ফিফথ হাউসে রয়েছে, মানে আসতে চলেছে আর কি। তো এক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু অসম্ভব রকম এনার্জি এবং তার সাথে পজিটিভ মুভমেন্ট আপনি কিন্তু পাবেনই গোচরের ক্ষেত্রে। বিশেষত যারা জব সিকার আছেন, যারা ধরুন মোটামুটি নতুন কোনো অ্যারেনাতে কাজ খুঁজছেন, ডোমেইন চেঞ্জ করবার চেষ্টা করছেন, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেই শনি বকরি অবস্থায় রয়েছে, তো পরিস্থিতিকে তো কিছুটা স্লো করবেই ন্যাচারালি। কিন্তু শুক্রের এই গোচর কিন্তু আপনাকে মোটের ওপরে সেই কনস্ট্রেন্সটাকে বেশ কিছুটা কমাতে কিন্তু অবশ্যই সহায়তা করবে। তদুপরি কাজের জায়গা বলবো, ভ্রমণের জায়গা বলবো প্রচুর আছে। ইভেন শুক্র যখন সিংহের ঘরে যাবে তখনও কিন্তু এই যোগ প্রায় 20 ডিগ্রি পর্যন্ত শুক্রের বহাল থাকবে। তো সেক্ষেত্রে ধরুন ট্রাভেলিং বলুন, বা ধরুন আপনার কাজের জায়গায় আপগ্রেডেশন, কোন কোন জায়গা থেকে কাজের ক্ষেত্রে টেকনিক্যাল কাজ, যারা ধরুন ম্যানেজমেন্ট ফিল্ডে পড়াশোনা করেছেন, সেটা জেনারেল ম্যানেজমেন্টের ফিল্ড হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বা আরও অনেক ফিল্ড রয়েছে, সেই সমস্ত ফিল্ডে কিন্তু বেটার আছে। অর্থাৎ যারা শুক্র মানে সবসময় পরিস্থিতির মধ্যে সাম্য বজায় রাখে। শুক্র ভোগ করতে জানে, বোঝার চেষ্টা করুন। ভোগ করতে গেলে যদি পরিস্থিতি শান্ত না হয়, তাহলে কিন্তু বাইরে মনে করুন যদি খুব অশান্তি হচ্ছে কোনো কারণে, তো আপনি যতই ভালো এনভায়রনমেন্টে থাকুন, আপনার কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবে, যে এই বুঝি পরিস্থিতি আয়ত্তের বাইরে গেল, কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলো, এগুলো কিন্তু থাকবেই। তো পিস না থাকলে আপনি ভোগ করতে পারবেন না। সেই জন্য শুক্র মানে ভীষণ অলসতা, ধরুন আয়েশ, আরাম, এই জিনিসগুলোকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়। এবং এগুলো প্রত্যেকটাই দেখুন, আপনি যখন খুব কোজি এবং কমফোর্টেবল স্টেটে থাকবেন, তখনই এই পরিস্থিতিগুলো, খুব চাপের মধ্যে, খুব খুব নির্দিষ্ট কাজ, টাইম বাউন্ড কাজ আপনাকে শেষ করতে হবে, তার মধ্যে এই পরিস্থিতি কখনো তৈরি হওয়া সম্ভব নয়। তো শুক্রের ক্ষেত্রে এইটা কিন্তু ব্যালেন্স সেক্টরটা, সেই জন্য তুলা রাশি আর একদম কালপুরুষের মধ্যম জায়গা, সেই অংশটি কিন্তু মানে 180 থেকে 210 ডিগ্রি পর্যন্ত শুক্রকে দেওয়া হয়েছে। এবং চিত্রা নক্ষত্রের বিস্তার যদি ধরা যায়, তাহলে সেটা 173 ডিগ্রি 40 মিনিট থেকেই 173 ডিগ্রি 20 মিনিট থেকেই সেই অংশ কিন্তু দৃষ্ট হচ্ছে। তা একদম মাঝামাঝি জায়গায় আছে, মানে সেটা কিন্তু আমাদের সার্বিক যে মেটেরিয়াল ব্যালেন্স দরকার, যে ব্যালেন্স হলে পরে আমরা ভোগ সুখ করতে পারি। একটি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, তো সেখানের পরিস্থিতির মধ্যে যদি ঝগড়া, ঝামেলা, গন্ডগোল, চিৎকার চেঁচামেচি হয়, আপনাকে যতই সুখাদ্য দেওয়া হোক না কেন, আপনি কিন্তু সেই রসাস্বাদন করতে পারবেন না। তো শুক্র সবসময় পিসকে ডিটারমিনেশন করে। আপনি হয়তো ভাবছেন থার্ড এবং এইট হাউসের লর্ড, এইট হাউস একটা জেনারেল স্ট্রেস টেনশনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু শুধু তাই নয়, শুক্রের ক্ষেত্রে কিন্তু আপনার এখন যেখান দিয়ে গোচর করবে, আপনার সেই জায়গাটা কিন্তু হিল করবারও চেষ্টা করবে। সেটা কাজের ক্ষেত্রে বললাম, হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, হসপিটাল ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম ধরুন অ্যাকাউন্টসের কাজ, বিভিন্ন রকম লেজিটিমেট ফাংশনারিজ যেগুলো রয়েছে সেই ধরনের কাজ, ধরুন কোনো ডকুমেন্টস লেখা, নোট ডাউন করা, বা ধরুন সেক্রেটারিয়েটশিপের কাজ, এই ধরনের কাজের ক্ষেত্রে বেটার আছে। বা ধরুন যারা বিভিন্ন ফ্লাইটে যারা ধরুন ক্রিউ মেম্বার থাকেন, যারা যাত্রীদের সহায়তা করেন, সেই সমস্ত কাজের সাথে যুক্ত মানুষেরা। তাছাড়া আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যারা আছেন, নাচ, গান, অভিনয়, সমস্ত পেশার সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু কম্পারেটিভলি ভালো সময় পাবেন। হোটেল ইন্ডাস্ট্রি, বা ধরুন কেউ যদি কোর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই ফিল্ডে বা কমিউনিকেশন এই ফিল্ডে পড়াশোনা করে থাকেন, তার জন্য কিন্তু অত্যন্ত ভালো চাকরি এ সময় অপেক্ষা করে রয়েছে। যারা ধরুন বিভিন্ন ইন্টারপ্রেটারের কাজ করেন, এই সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত মানুষেরাও কিন্তু এক্ষেত্রে ভালো সুযোগ পাবে। হ্যাঁ, আপনার জীবনে কিন্তু পুরনো কোনো চরিত্র এই সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে,
এবং আপনার এক ধরনের ছায়া সঙ্গী হয়ে উঠতে পারে এক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো যোগ আছে, এটি রাহুর কারণে আছে। শরীরের ক্ষেত্রে বলবো এন্টায়ার ডাইজেস্টিভ পার্ট বিশেষত আপার পোর্শনে এবং অর্থোপেডিক পোর্শন ডান পা বরাবর খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। নমস্কার।